আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আজকে আমরা সরলরেখার ৩ নাম্বার ক্লাস করব, পার্ট 3। সরলরেখা পার্ট 1 এবং পার্ট 2 তে আমরা যে বিষয় সম্বন্ধে আলোচনা করছিলাম, সেই বিষয়গুলোর উপর ভিত্তি করে আজকে আমরা কিছু গাণিতিক সমস্যা আলোচনা করব। যে গাণিতিক সমস্যাগুলো তোমাদের এইচএসসি পরীক্ষা এবং অ্যাডমিশন টেস্ট উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা আজকে কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি। তোমরা যারা সরলরেখা পার্ট 1 এবং পার্ট 2 ভিডিওটা দেখছো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। পার্ট 1 এবং পার্ট 2 দুইটাকে মিলিয়ে আমরা আজকে পার্ট 3 আলোচনা করব গাণিতিক সমস্যা নিয়ে। তো আমরা প্রথমে যে গাণিতিক সমস্যাটা আলোচনা করব, যে একটি বৃত্তের ব্যাসার্ধ 5 একক হলে একটি বৃত্তের ব্যাসার্ধ 5 একক, একটি বৃত্তের ব্যাসার্ধ 5 একক, কেন্দ্র স্থানাঙ্ক 5,3, কেন্দ্রের স্থানাঙ্ক 5,3 এর যে যা থ্রি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় এবং এর যে যা 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয় তার দৈর্ঘ্য নির্ণয় করব আমরা। অর্থাৎ আমি ডাকটা আবার বলি, যে একটি বৃত্তের ব্যাসার্ধ 5 একক, ওই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক 5,3 এবং এর একটি জ্যা হচ্ছে 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে, তাহলে ওই জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করব। অর্থাৎ আমরা এখানে বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করব, যে জ্যাটা 3,2 বিন্দুতে কি হচ্ছে, সমদ্বিখণ্ডিত হচ্ছে। আমরা প্রথমে যদি একটা বৃত্ত অঙ্কন করি, সাপোজ এটা একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 5,3, সেন্টার হচ্ছে 5,3, 5,3 সেন্টার, বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে জ্যা। আমাদের প্রথমে বুঝতে হবে জ্যাটা কি। আসলে জ্যাটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ব্যতীত, কেন্দ্র ব্যতীত পরিধির এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। তো আমি বললাম এটা পরিধির একটা প্রান্ত, এখানে এটা আরেকটা বিষয় বললাম। এখানে এই বিন্দু থেকে এই বিন্দু যোগ করলে যে রেখাটা পাবো এটা হচ্ছে একটা জ্যা বা যা। তো বৃত্তের কেন্দ্র থেকে পরিধির যে কোনো জায়গার দূরত্ব আমরা জানি ব্যাসার্ধের সমান, তাহলে এইটুকু হচ্ছে ওই বৃত্তের ব্যাসার্ধ 5 একক। এটা যদি সেন্টার সি বলি, এটা আমি বললাম এ বিন্দু, এটা বললাম কি বি বিন্দু, তাহলে এবি হচ্ছে যা, ওই এবি যাটার দৈর্ঘ্য আমরা নির্ণয় করব আমাদের। আচ্ছা, এই এবি যাটা আবার 3,2 বিন্দুতে কি হচ্ছে, 3,2 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হচ্ছে। সমদ্বিখণ্ডিত মানে হচ্ছে 3,2 বিন্দুটা হচ্ছে এবি যায়ের ঠিক মধ্যবিন্দু, বললাম এটা ডি বিন্দু 3,2। তাহলে আমরা মূলত নির্ণয় করব এবি এর দৈর্ঘ্য, অর্থাৎ এবি সমান হোয়াট। এক্ষেত্রে আমাদের দেওয়া তথ্যগুলো আমরা একটু লিখবো। আমাদের দেওয়া আছে, given that, দেওয়া আছে কেন্দ্র, কেন্দ্র সি দেওয়া আছে 5,3, দেওয়া আছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ এসি সমান হচ্ছে 5। আচ্ছা, ব্যাসার্ধ এসি সমান 5 দেওয়া আছে। তা আমরা কেন্দ্র সি থেকে যদি ডি বিন্দুর দূরত্বকে বি বিন্দুকে যোগ করি, তাহলে সিডি যে রেখাটা পাবো, এই সিডি রেখাটা এবি যার উপর লম্বভাবে আছে। সিডি রেখা কিভাবে আছে, এবি যার উপর লম্বভাবে আছে। তাই সি বিন্দু দেওয়া আছে এবং ডি বিন্দু আছে, আমি চাইলে সি এবং ডি এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে পারবো। এখানে তাহলে আমরা এখানে লিখি যে সিডি, সিডি এর দৈর্ঘ্য
সিডি এর দৈর্ঘ্য কি হবে? দুটা বিন্দু এর দৈর্ঘ্য নির্ণয় বা দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। আমরা পার্ট 1-এ পড়ছি, যেহেতু সি কার্তেশীয় স্থানাঙ্ক, ডি ও কার্তেশীয় স্থানাঙ্ক, তাহলে দুটা কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সূত্র কি ছিল? রুট ওভার বুজ দ্বয়ের অন্তর। বুজ, এটার বুজ কত? 5, এটার বুজ হচ্ছে 3। তাহলে 5 মাইনাস 3 হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর, অর্থাৎ এটার কোটি হচ্ছে 3, এটার কোটি হচ্ছে 2। তাহলে 3 মাইনাস 2 হোল স্কয়ার। তো যোগ বিয়োগ করলে আমাদের এখানে হচ্ছে 2 স্কয়ার, এখানে হচ্ছে 1 স্কয়ার। তাহলে এখানে যোগ বিয়োগ করলে হচ্ছে আমাদের রুট 5, অর্থাৎ সিডি এর দৈর্ঘ্য বাই করছি আমরা রুট 5। আচ্ছা, এখন সিডির দৈর্ঘ্য যদি রুট 5 বের করে থাকি আমাদের, এখানে একটা বিষয় হচ্ছে যে এসি ডি যে ত্রিভুজটা হয়েছে, এসি ডি ত্রিভুজটার প্রকৃতি কেমন? এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কেন সমকোণী ত্রিভুজ হলো? কারণ এ বি রেখার উপরে সিডি রেখাটা লম্বভাবে পতিত হয়েছে বা লম্বভাবে আছে, তাহলে আমাদের এই ডি বিন্দুতে যে কোণটা হচ্ছে সেটা হচ্ছে সমকোণ। তা সমকোণের ক্ষেত্রে পিথাগোরাস কি বলছিল? তাহলে আমরা এখানে লিখতে পারবো যে ত্রিভুজ এ সি ডি সমকোণী ত্রিভুজ হতে পারে। এসিডি কি ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ হতে পারে। তাহলে সমকোণী ত্রিভুজ কি বলছে পিথাগোরাস? যে যে কোনো দুইটা বাহুর বর্গের যোগফল তৃতীয় বাহুর বর্গের সমান। তাহলে আমরা এখানে বলতে পারবো এসিটা অতিভুজ, তাহলে এসি স্কোয়ার সমান হচ্ছে এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার। এসি হচ্ছে অতিভুজ, এডি হচ্ছে ভূমি, সিডি হচ্ছে লম্ব, অর্থাৎ অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আমাদের এসির মান তো আমরা জানি, এসির মান হচ্ছে 5, তাহলে 5 স্কোয়ার। এডির মান, এডির মান জানি না আমরা, এডির মানটা নির্ণয় করব। তাহলে এডি স্কোয়ার প্লাস সিডি, সিডির মান আমরা বাইর করছি রুট 5, তাহলে রুট 5 তার স্কোয়ার। এখান থেকে যোগ বিয়োগ করলে আমাদের কত হচ্ছে? এখানে হচ্ছে 5 এর বর্গ 25, রুট 5 এর বর্গ করলে 5, এটা প্লাস আছে, বাম পাশে আসলে মাইনাস হবে, আর ডান পাশে থাকবে এডি স্কোয়ার। যোগ বিয়োগ করলে এখানে হচ্ছে 25 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে 20, সমান হচ্ছে এডি স্কোয়ার। তো দুই পাশে যদি আমি বর্গমূল করি, তাহলে এডি সমান হবে রুট 20। রুট 20 মানে হচ্ছে রুট ওভার 4 ইন্টু 5, 4 এর বর্গমূল করলে হচ্ছে 2, অর্থাৎ 2 রুট 5। তো আমরা এখানে কার দৈর্ঘ্য পেলাম? এডি এর দৈর্ঘ্য। যেহেতু আমি এডি এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারছি, আমরা এখানে একটা বিষয় বলি যে এই ডি বিন্দুটা কোথায় ছিল? ডি বিন্দুটা ছিল এবি জায়ের ঠিক মাঝখানে, অর্থাৎ এবি জাটাকে ডি বিন্দু কি করছিল? থ্রি বিন্দুটা সমদ্বিখণ্ডিত করছিল, অর্থাৎ এবি জায়ের অর্ধেক হচ্ছে এডি। তাহলে এডির মান যদি 2 রুট 5 হয়, তাহলে আমরা এখন লিখতে পারবো, সুতরাং এবি জায়ের দৈর্ঘ্য, আমরা আবারও বলি, যেহেতু ডি বিন্দুটা এবি জায়ের মধ্যবিন্দু, অর্থাৎ এবি যাকে ডি বিন্দুটি কি করছে? সমদ্বিখণ্ডিত করছে, তাহলে আমরা বলতে পারবো এবি জায়ের দৈর্ঘ্য, এবি যা এ এবি জায়ের দৈর্ঘ্য সমান হচ্ছে 2 ইন্টু এডি, অর্থাৎ এডি কে দ্বিগুণ করলে এবি যার দৈর্ঘ্য পাওয়া যাবে। আচ্ছা, তাই আমাদের এডি যা, এডির মান তো আমি পাইছি, এডির মান পাইছি 2 রুট 5, তাহলে 2 ইন্টু 2 রুট 5 সমান হচ্ছে 4 রুট 5, অর্থাৎ এবি যায়ের দৈর্ঘ্য হচ্ছে 4 রুট 5। এটা আমাদের আনসার, এবি যায়ের দৈর্ঘ্য হচ্ছে 4 রুট 5। যেহেতু এডি হচ্ছে 2 রুট 5, তাহলে এবি যায়ের দৈর্ঘ্য হবে 4 রুট 5। আচ্ছা, তো আমাদের এটা একটা সমাধান হয়ে গেল, খুবই গুরুত্বপূর্ণ একটা গাণিতিক সমস্যা সমাধান করলাম আমরা। তারপরে করব আমরা আরেকটা সমস্যার সমাধান যদি করি। 2 নম্বর সমস্যা যদি আমরা সমাধান করি, 2 নম্বর বলছে যে ওয়াই অক্ষ এবং 7 বিন্দু থেকে A5 বিন্দুর দূরত্ব সমান হলে, আমরা প্রবলেম 2 সলভ করব। ওয়াই অক্ষ এবং 7,2 বিন্দু হতে, ওয়াই অক্ষ এবং 7,2 বিন্দু হতে A,5 বিন্দুর দূরত্ব সমান হলে, A,5 বিন্দুর দূরত্ব সমান হলে এর মান কত? দূরত্ব সমান হলে এ এর মান নির্ণয় করো। এর মান
নির্ণয় করো। অর্থাৎ আমি যদি প্রশ্নটা আবার একটু দেখি, ওয়াই অক্ষ রেখা থেকে ওয়াই অক্ষ রেখা এবং 7 টু বিন্দু হতে, অর্থাৎ ওয়াই অক্ষ থেকে A5 বিন্দু দূরত্ব এবং 7 টু বিন্দু হতে A5 বিন্দু দূরত্ব যদি কি হয়, সমান হয়, সেক্ষেত্রে এর মান কত হবে? তো দুটা বিন্দু আমরা যদি একটা চিত্র আঁকাই এখানে আগে, যে এটা হচ্ছে আমাদের ওয়াই অক্ষ, ওয়াই অ্যাক্সিস, এ এক্স আই এস, ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস। ওয়াই অক্ষ থেকে কোন বিন্দুর দূরত্ব, তাহলে আমরা যদি এখানে এই বিন্দুটা বলি A5 বিন্দু, A, 5 বিন্দু, A5 বিন্দু ওয়াই অক্ষ থেকে A5 বিন্দু হচ্ছে ওই বিন্দুর ভুজের সমান। আমরা সরলরেখা পার্ট 1 এ পড়ছিলাম যে ওয়াই অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব হচ্ছে ওই বিন্দুর ভুজের সমান, অর্থাৎ এইটুকু হচ্ছে এই অংশটুকুর সমান। তাহলে যেহেতু ভুজ এ, তাহলে ওয়াই অক্ষ থেকে A5 বিন্দু দূরত্ব হচ্ছে এ। আচ্ছা, আবার 7 টু বিন্দু হতে, তাহলে আমরা সলভ যদি করি, সলভে বলবো আমরা, আমরা এখানে লিখবো যে ওয়াই অক্ষ হতে A, 5 বিন্দু দূরত্ব, A, 5 বিন্দু দূরত্ব সমান হচ্ছে, আমরা পার্ট 1 এ পড়ছি সরলরেখা পার্ট 1 এ, ওয়াই অক্ষ থেকে একটি বিন্দুর দূরত্ব হচ্ছে ওই বিন্দুর ভুজের সমান। তো যেহেতু A5 বিন্দুর ভুজ হচ্ছে এ, তাহলে ওয়াই অক্ষ থেকে A5 বিন্দুর দূরত্ব হচ্ছে এ। আচ্ছা, এবং 7,2 বিন্দু হতে, 7,2 বিন্দু হতে A5 বিন্দুর দূরত্ব, A5 বিন্দুর দূরত্ব, A5 বিন্দুর দূরত্ব, যেহেতু 7,2 এটাও কি কার্তেশীয় স্থানাঙ্ক, A, 5 এটাও কার্তেশীয় স্থানাঙ্ক, দুটো কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √, ভুজ দ্বয়ের অন্তর, যেহেতু এটার ভুজ হচ্ছে 7 মাইনাস এটার ভুজ হচ্ছে a, তাহলে 7 মাইনাস a হোল স্কয়ার প্লাস এটার কোটি হচ্ছে 2, 2 এটার কোটি হচ্ছে 5, 5, তো 2 মাইনাস 5 হোল স্কয়ার। তো যোগ বিয়োগ করলে আমরা এখানে পাচ্ছি 7 মাইনাস a হোল স্কয়ার প্লাস এটা হচ্ছে -3 হোল স্কয়ার, মানে 9। আচ্ছা, যেহেতু দূরত্ব দুটি পরস্পর সমান, তো দূরত্ব পরস্পর সমান হলে আমরা লিখতে পারবো প্রশ্ন মতে দূরত্ব যেহেতু সমান, তাহলে আমরা লিখতে পারবো √, 7 মাইনাস a হোল স্কয়ার প্লাস 9 সমান হচ্ছে, আগের দূরত্ব ছিল a, এটা সমান a। দুই পাশে যদি বর্গ করে দিই তাহলে আমাদের রোডটা উঠে যাবে, তাহলে হবে 7 মাইনাস a হোল স্কয়ার প্লাস 9 সমান হচ্ছে a স্কয়ার। কি করছি আমরা, উভয় পক্ষে বর্গ করে, তো সেক্ষেত্রে আমাদের এখানে লেখা যাবে 7 এর বর্গ 49 বিয়োগ 7 দুগুণে 2ab, যেহেতু তাহলে 14a প্লাস a স্কয়ার প্লাস 9 সমান কত, a স্কয়ার। উভয় পক্ষ থেকে পজিটিভ a স্কয়ার বাদ দেওয়া যাবে, তাহলে এখানে হচ্ছে আমাদের 49, আর 49 9 হচ্ছে কত, 58, 58 বিয়োগ 14a সমান হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো 14a সমান 58, তাহলে এখান থেকে লিখতে পারবো a সমান 58/14 সমান হচ্ছে 58/14 হচ্ছে 29 ভাগ, যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করি, তাহলে উপরে হবে 29, নিচে হবে 7, 29/7, অর্থাৎ এর মান হচ্ছে 29/7। আমরা দেখলাম দুটা বিন্দু দূরত্ব যদি পরস্পর কি হয়, সমান হয়, সেক্ষেত্রে আচ্ছা, তো আমাদের প্রবলেম 2 গেল যে ওয়াই অক্ষ থেকে 7 টু বিন্দু দূরত্ব, ওয়াই অক্ষ এবং 7 টু বিন্দু হতে A5 বিন্দু দূরত্ব পরস্পর সমান হলে এর ভ্যালুটা হচ্ছে 29/7। আমরা প্রবলেম 3 যদি সলভ করি, প্রবলেম 3 তে বলা আছে এরকম একটা, যে প্রবলেম 3 যদি সলভ করি, একটি বৃত্তের একটি ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ নির্ণয় করো। একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু,
প্রবলেম 3, একটি বৃত্তের ব্যাসের প্রান্তবিন্দু দ্বয়, অর্থাৎ একটি ব্যাসের প্রান্তবিন্দু দ্বয় দেওয়া আছে 5,2 এবং -3,-4। প্রান্তবিন্দু দ্বয় 5,2 এবং -3,-4 হলে উক্ত বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। এত হলে বৃত্তের ব্যাসার্ধ হোয়াট? ব্যাস। আমাদের প্রথমে জানতে হবে বৃত্তের ব্যাসটা কি। আসলে বৃত্তের ব্যাস হচ্ছে কেন্দ্রগামী, অর্থাৎ ব্যাস একটা বৃহত্তম জান। এটা একটা যদি বৃত্ত হয়, এই বৃত্তের পরিধির এক জায়গা থেকে কেন্দ্রগামী যদি পরিধির অপর প্রান্তে যাওয়া যায়, এটা হচ্ছে তার ব্যাস। ব্যাসের ক্ষেত্রে যেহেতু ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে, তাহলে একটা প্রান্তবিন্দু আমি এ বললাম, এ হচ্ছে 5,2, আরেকটা প্রান্তবিন্দু বি বললাম, বি হচ্ছে -3,-4। তো দুইটা প্রান্তবিন্দু দেওয়া আছে ব্যাসের, তো ব্যাসের প্রান্তবিন্দু দেওয়া আছে, আমাকে নির্ণয় করতে বলছে কি ব্যাসার্ধ। আমরা জানি যে ব্যাসের যে দৈর্ঘ্য হবে, ব্যাসের দৈর্ঘ্যকে অর্ধেক করলেই ওই বৃত্তের ব্যাসার্ধ সমান হবে। তাহলে আমরা এখানে যদি সলভ ক্ষেত্রে সলভ যদি করি, দেওয়া আছে প্রান্তবিন্দু, আমি ধরে নিলাম যে এ বিন্দু হচ্ছে 5,2, বি বিন্দু হচ্ছে -3,-4। তাহলে এবি এর মধ্যবিন্দু হবে কেন্দ্র, আবার এবিটাকে অর্ধেক করলে হবে ব্যাসার্ধের সমান। তাহলে আমরা প্রথমে যদি এবি এর দৈর্ঘ্য নির্ণয় করি, যেহেতু এই দুটো বিন্দুই কি কার্তেশীয় স্থানাঙ্ক, এ এবং বি দুটোই কি কার্তেশীয় স্থানাঙ্ক, তাহলে এবি এর দৈর্ঘ্য কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যবর্তী দৈর্ঘ্য নির্ণয় করব। এবি এর দৈর্ঘ্য কার্তেশীয় স্থানাঙ্কের দূরত্বকে আমরা নির্ণয় করে, দূরত্ব হচ্ছে ভুজদ্বয়ের অন্তর, অর্থাৎ প্রথমটার ভুজ হচ্ছে 5 মাইনাস আবার নিজের মাইনাস আছে, তাহলে হয়ে যাবে +3 হোল স্কয়ার, পরে 2 মাইনাস -4 মানে +4 হোল স্কয়ার, যোগ বিয়োগ করলে হচ্ছে আমাদের এখানে 8 স্কয়ার প্লাস 6 স্কয়ার, যোগ বিয়োগ করলে হচ্ছে 64 প্লাস 36 হচ্ছে 100, বর্গমূল করলে হচ্ছে 10। অর্থাৎ এবি এর দৈর্ঘ্য, অর্থাৎ ব্যাস দুইটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 10। তাহলে আমাকে সুতরাং ব্যাসার্ধ কি লেখা যাবে, যেহেতু ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ, সুতরাং ব্যাসার্ধ লেখা যাবে ব্যাসার্ধ সমান হচ্ছে ব্যাস এর দৈর্ঘ্য, ব্যাসের দৈর্ঘ্য ভাগ 2। ব্যাসের দৈর্ঘ্য কত পাইছি 10, 10 কে 2 ভাগ করলে সমান হচ্ছে 5 একক। এটি হচ্ছে ব্যাসার্ধ। এটা খুবই সহজ একটা অঙ্ক, গাণিতিক সমস্যা ছিল, যেটা আমরা সমাধান করে ফেলেছি। আচ্ছা, তারপর আমরা আরেকটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রবলেম 4, খুবই গুরুত্বপূর্ণ, যেটা এসএসসি তে স্বীকৃত আসবে। আবার এটার বেসিক বিষয়গুলো যদি জানা থাকে, তাহলে আমাদের এসএসসি এর এমসিকিউ তে অনেকটা কাজে আসবে। এটা রিলেটেড এমসিকিউ অনেক সময় আসে। অঙ্কটা হচ্ছে একটি বিন্দুর কুটি এর ভুজের দ্বিগুণ। একটি বিন্দুর একটি বিন্দুর একটি বিন্দুর কুটি এর ভুজের দ্বিগুণ, ভুজের দ্বিগুণ, একটি বিন্দুর কুটি এর ভুজের দ্বিগুণ যদি এর দূরত্ব 4,3 হতে রোড 10 একক হয়, যদি এর দূরত্ব 4,3 বিন্দু হতে 4,3 বিন্দু থেকে রোড 10 একক হয়, রোড 10 একক হয়, তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা আবারও যদি দেখি,
এখানে বলছে একটা বিন্দুর কুটি, বিন্দু হয় কি দ্বারা, বুজ কমা কুটি দ্বারা। তো একটা বিন্দুর কুটি দেওয়া আছে, ওই বিন্দুর বুজের দ্বিগুণ। আবার এই যে বুজ এবং কুটি দ্বারা যে বিন্দুটা হলো, ওই বিন্দু থেকে এই 4 3 বিন্দুর দূরত্ব হচ্ছে √10 একক। তাহলে বিন্দু স্থানাঙ্কটা কত? তাহলে আমরা এটা যদি সলভ করি, তাহলে আমি ধরে নিই কার দ্বিগুণ, এখানে বুজের দ্বিগুণ, তার মানে বুজটা হচ্ছে অজানা, কুটিটা হচ্ছে বুজের দ্বিগুণ। ধরি নির্ণেয় বিন্দুর বুজ সমান হচ্ছে এক্স। তাহলে প্রশ্ন মতে নির্ণয় বিন্দুর কুটি কত হবে? তাহলে নির্ণয় বিন্দুর কুটি সমান হচ্ছে 2x। তাহলে বিন্দুটা কি পেলাম আমরা? সুতরাং বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে বুজ কমা কুটি। এই বিন্দুটা পাইছি আমরা, এই বিন্দু থেকে আমাদের এই বুজ কুটি x, 2x বিন্দুর স্থানাঙ্ক থেকে 4 3 বিন্দুর দূরত্ব হচ্ছে √10 একক। তাহলে আমরা নির্ণয় করব। সুতরাং x, 2x বিন্দু হতে এত বিন্দু হতে 4, 3 বিন্দু দূরত্ব, এত বিন্দুর দূরত্ব, দুটা বিন্দু দূরত্ব, যেহেতু দুটা বিন্দু কি কার্তেশীয় স্থানাঙ্ক, কার্তেশীয় স্থানাঙ্কের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে বুজ থেকে বুজ বিয়োগ করতে হবে, অর্থাৎ x - 4 হোল স্কয়ার প্লাস 2x - 3 হোল স্কয়ার। প্রশ্ন মতে এই দূরত্ব সমান হচ্ছে কত? এই দূরত্ব সমান হচ্ছে √10। তাহলে আমরা লিখতে পারবো প্রশ্ন মতে √x - 4 হোল স্কয়ার প্লাস 2x - 3 হোল স্কয়ার সমান হচ্ছে √10। দুই পাশে যদি আমরা বর্গমূল করি, তাহলে এখানে হবে x - 4 হোল স্কয়ার প্লাস 2x - 3 হোল স্কয়ার সমান হচ্ছে 10। বাম পাশে বর্গের সূত্র x স্কয়ার মাইনাস 2x4 প্লাস 4 স্কয়ার প্লাস 2x স্কয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু 3 প্লাস 3 স্কয়ার সমান হচ্ছে 10। এখন এখানে এক্স স্কোয়ার হচ্ছে একটা, এখানে হচ্ছে এক্স স্কোয়ার চারটা, তাহলে হচ্ছে 5x স্কোয়ার মাইনাস এখানে হচ্ছে 8x, এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 4 12x প্লাস 9 মাইনাস 10 সমান 0। তাহলে এখানে হচ্ছে আমাদের 5x স্কোয়ার মাইনাস 20x প্লাস হচ্ছে 25 থেকে 10 বাদ দিলে 15 সমান হচ্ছে 0। যদি আমি উভয় পক্ষে 5 কমন 5 দ্বারা ভাগ করি, তাহলে x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 সমান হচ্ছে 0। তো এটাকে ফ্যাক্টর করলে x স্কোয়ার মাইনাস 4x, এটাকে যদি ফ্যাক্টরাইজ করি আমরা, তাহলে এখানে হবে x স্কোয়ার মাইনাস, আচ্ছা লিখে আগে একটা লাইন, x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 সমান 0। আচ্ছা, তো আমি একটা এক্স এর দ্বিঘাত সমীকরণ পেলাম এখানে, যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 সমান 0। তো এটাকে চাইলে আমরা কি করতে পারবো? এটাকে চাইলে ফ্যাক্টর করতে পারবো, উৎপাদক বিশ্লেষণ করতে পারবো। তাহলে আমরা পরের লাইনে যদি যাই, যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 এর উৎপাদক কি হতে পারে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 এর উৎপাদক, সেটাকে দেখি আমরা, যে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 সমান 0। এটাকে উৎপাদক করলে হবে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3 সমান 0। প্রথম দুটো থেকে এক্স কমন যায়, যদি এক্স কমন নেই তাহলে হবে এক্স মাইনাস 3 মাইনাস 1, যদি কমন নেই তাহলে হবে এক্স মাইনাস 3 সমান 0। তাহলে আমাদের এখানে কমন ফ্যাক্টর হচ্ছে এক্স মাইনাস 3, তাহলে বাকি রইল এক্স মাইনাস 1 সমান 0। তাহলে দুইটা উৎপাদকের গুণফল শূন্য হইলে আমরা কি জানি? একাধিক উৎপাদকের গুণফল শূন্য হলে তাহলে তারা পৃথক পৃথক মান কি হবে? শূন্য হবে। তাহলে এখানে লিখতে পারবো আমরা, হয় x মাইনাস 3 সমান 0 অথবা x মাইনাস 1 সমান 0। তাহলে এক্ষেত্রে x সমান হচ্ছে 3, এক্ষেত্রে x ইকুয়াল টু 1, অর্থাৎ x এর ভ্যালু পেয়ে গেছি আমরা। আমাদের বিন্দু স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে, আমাদের নির্ণয় বিন্দুটা কি ছিল? x, 2x। তাহলে x এর ভ্যালু যখন 3 হবে, অর্থাৎ বুজ যখন 3 হবে, লিখবো আমরা। সুতরাং আমাদের বিন্দু স্থানাঙ্কটা কি ছিল? যখন x সমান 3
তখন বিন্দুর স্থানাঙ্ক কি হবে? তখন বিন্দুর স্থানাঙ্ক হবে, যেহেতু বিন্দুর স্থানাঙ্কটা ছিল এক্স কমা 2x, তাহলে x এর মান যখন 3, অর্থাৎ বুঝ যখন 3 কোটি হবে 3 এর দ্বিগুণ, তাহলে 6। আর যদি x সমান 1 হয় তখন বিন্দু স্থানাঙ্ক কি হবে? 1। বুঝের মান 1, কোটির মান তখন হবে 2। অর্থাৎ এই দুটা বিন্দু হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত বিন্দু, যেটা আমাদেরকে নির্ণয় করতে বলছিল।